মর্নিং সবাইকে, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো সকালে এখন জলের গ্লাস হাতে নিয়ে বসে গেছি, কারণ সকালবেলা জল না খেলে আমার হয় না। ঘুম থেকে উঠেই আমাকে বাসি মুখে আগে জল খেতে হবে। তো যাই হোক, আজকে আর বাসি মুখে জল খাইনি, আজকে পুরো ব্রাশ করে এসে তারপরে জল খেয়েছি। আর থাইরয়েডের ওষুধটা এটা আমাকে খেতেই হবে, মানে এটা হচ্ছে আমার সকালবেলা প্রাপ্য, যেহেতু আমার থাইরয়েডটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আর সে কারণে আমি যতই ডায়েট করছি না কেন, আমার থাইরয়েডটা কোনো রকমভাবেই, মানে শরীরটা যেহেতু কমছে না, আমি রোগা কোনো রকম হচ্ছে না, যেহেতু থাইরয়েডের প্রবলেম। এদিকে এসির লোকরাও চলে এসছে এসি লাগাতে। চলো ব্লগটা দেখতে থাকো। অবশেষে আজ হচ্ছে আমাদের বাড়ি এসিটা লাগাতে চলে এসছে। আর ওদেরকে অনেক দিন ধরেই বলছিলাম, কারণ আমরা এসিটা কিনেছি আজকে প্রায় 5-6 দিন হয়ে গেছে, ওরা কোনোভাবে আসছিলই না। তো ওদেরকে অনেক ফোন করে করে তারপরে ওরা এসছে। আর সকালবেলা 8টা সাড়ে 8টা নাগাদ ওরা চলে এসছে। এইদিকে সোয়ানকে বললাম একটু চা করে দে ওদেরকে। আর দেখো ঘরের অবস্থা যা হয়েছে সেটা তো আর বলার কথা না। পুরোটাই তোমাদের সঙ্গে ভিডিও শ্যুট করে দেখাতে পারলাম না, কারণ হচ্ছে যে সকালবেলা অত সকালে আর অনেক কাজ আছে, বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠানও আছে। তো সে কারণে আমাকে অন্যদিকেও কাজগুলো গোছাতে হচ্ছে। আর অমিকাকে বলেছিলাম যে তুই একটু ভিডিও শ্যুটগুলো করে দে, আর আমি একটু চা নিয়ে বসে গেলাম। সকালবেলা উঠে মানে ওষুধ খাওয়ার পরে তারপরে আমার চা আর জলটা এটা আমাকে খেতেই হবে। আর আমি প্রচুর পরিমাণে জল খাই। সকালবেলা চা না খেলে মনে হয় না দিনটা শুরু হয়েছে। আমার কাছে চাটা খুব স্পেশাল, আমার চায়ের নেশা ভীষণ আছে। তো যাই হোক, হচ্ছে ওরা যে আজকে এসিটা লাগাতে এসেছে এটাতে অনেক শান্তি, কারণ প্রচুর পরিমাণে গরম পড়েছে। যে এতটা গরম পড়েছে আমাদের ঘরে আমরা থাকতে পারছি না। আর সত্যি কথা, 42 ডিগ্রি, 40 ডিগ্রি, 41 ডিগ্রি যে গরমটা, সেটা কিন্তু সত্যি নেওয়া যাচ্ছে না। রাতের পর রাত আমি ঘুমাতে পারছিলাম না। আজ হয়তো একটু শান্তি করে ঘুমাতে পারবো, কারণ যেহেতু আজকে এসিটা চলে এসছে, মানে এসিটা চলে এসেছিলো অনেক দিন ধরেই। আমরা যখন আর কি এসিটা কিনতে গিয়েছিলাম তখনই আমরা এসিটা নিয়ে এসেছিলাম। তো আজকে 5 দিনের মাথায় ওদেরকে ফোন করে করে তারপরে মোটে আসছিল না, তারপরে আমরা সেই গেট স্ট্যান্ডে গিয়ে তারপরে হচ্ছে ওদেরকে বলে রিকোয়েস্ট করে তারপরে ওরা এসছে। আর সত্যিই তো এতটাই গরম। আচ্ছা, এখন তো এবছরে মানুষ প্রচুর এসি কিনেছে, তো সে কারণে তো সব জায়গায় তো ওদেরকে সার্ভিস দিতে হবে না। আর এদিকে হচ্ছে আমি রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি। সব কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, যতটা সম্ভব ততটা চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করা। আর দেখো এই যা ঘরের অবস্থা হয়েছে, বলো এই ঘরের অবস্থা এখন এত খারাপ, সব কাজকর্ম গুছিয়ে নিয়ে কখন যে ব্লগ করব, কখন যে কাজ করব জানি না। তো অমিকা যেটুকু শ্যুট করে রেখেছিল সেটাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সত্যি কথা বলতে প্রচুর কাজ ঘরে। আর দেখো এরা কত কষ্ট করে এসিটা সেট করছে না, ফাইনালি এসিটা সেট হচ্ছে। এবার বাইরের দিকে যে প্রসেসিংগুলো আছে সেগুলোও করছে। আর এদিকে হচ্ছে সোহান যে ঘরের কিছু মানে হয় না, মানে দেয়ালে কিছু ছিদ্র করা, এটা যেহেতু হচ্ছে পুরোনো মডেলের ঘর, সেহেতু কিন্তু এইসব ঘরে একটু থাকেই। তো সোহান সেটা হচ্ছে ঠিক করছিল। আর এদিকে অমিকাও বসে বসে ওদের মজা দেখছিল। তো এখন প্রায় 9টা সাড়ে 9টা বাজে, আর মিস্ত্রিরা প্রায় 4 ঘন্টা ধরে কাজ করছে। আর তো ভাবলাম ঠিক আছে চলো তোমাদেরকে একটু দেখায়। তারপরে চলে আসলাম রান্নাঘরে। আজকে যেহেতু এসিটা সেট হয়েছে, তো চলো কিছু তো খাবার হয়েই যাক, ভালো কিছু। তো সারাদিনে দুপুরের আর ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ দুপুরে দেখতেই পারলে যে ঘরের কি অবস্থা ছিল। ঘরের অবস্থা প্রচুর খারাপ ছিল। ঘরদোর গুছিয়ে কোনো রকম একটু আলু সিদ্ধ, ভাত, ডাল ভাত এইটুকু করেছি। করে নেওয়ার পরেই কিন্তু সব কাজকর্ম করে তারপরে রাতের রান্নার জোগাড় করছি। তো আজকে সবাই বলল ঠিক আছে এসি তো লাগানো হয়ে গেছে, সেই আনন্দে কি খাওয়া হবে। তো মানে সবাই বলছিল যে ঠিক আছে আজকে তাহলে পোলাও বা চিকেন কষা। আর আজকে একটা স্পেশাল দিনও ছিল, তো সেই উপলক্ষেও কিন্তু
আজকে পোলাওটা আর চিকেন কষাটা বানানো হচ্ছে। সব মিলিয়ে কিন্তু আজকের দিনটা খুবই ভালো ছিল। তো চলো আজকে তোমাদের পোলাওটা আর চিকেন কষার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঠিক আছে, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একবার লাইক করে দিও, কমেন্ট করো, কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন হয়েছে, কেমন লাগছে। আর তোমরা যদি এরকম ধরনের ভিডিও আরও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যাই হোক, আমি ভিডিওতে খুব বেশি একটা কথা বলতে পারি না, কথা বলতে গেলে প্রচুর আটকে যায়, এটা আমার ভিতরে আছেই। তো আজ হচ্ছে তোমাদের সঙ্গে পোলাওর রেসিপিটা শেয়ার করলাম। আর পোলাওটা না এর আগে আমি বানিয়েছিলাম, অতটা টেস্টি হয়নি, কিন্তু আজকের পোলাওটা না খুব সুন্দর হয়েছিল আর এবং দারুণ খেতে হয়েছিল। কিন্তু এতটা সংসারের চাপের মধ্যে পুরো রান্না খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আশা করি তোমাদের সঙ্গে পরে যদি তোমরা আবারও কিছু দেখতে চাও রান্নার রেসিপি, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে হচ্ছে অমিকা খেয়ে একটু বেরোবে, এর জন্য আমি তাড়াহুড়ো করে এসে রান্না করছি। কি ভালো লাগে না যখন ঘরের এক একটা স্বপ্ন পূরণ করতে পারি আমরা নিজেরা, তখন কিন্তু খুব ভালো লাগে। মনে হয় যে আসলে আমাদের মেয়েদের কিন্তু স্বপ্নের কোনো শেষ নেই। আমরা মেয়েরা প্রচুর স্বপ্ন দেখতে থাকি, কিন্তু আমি এটা খুব বিশ্বাস করি, তুমি যদি 10% স্বপ্ন দেখো তাহলে 2% স্বপ্ন কিন্তু তোমার পূরণ হবেই। সেটার জন্য কিন্তু স্বপ্নটা দেখাটা খুব দরকার। আমরা যদি কোনো কিছুর পরে আশা ছেড়ে দিই তাহলে কিন্তু আমাদের কোনো কিছুই পূরণ হবে না। সেটার জন্য কিন্তু আমাদের সবসময় আশা রাখতে হয়। জীবনে দুঃখ কষ্ট যাই আসুক না কেন, আমরা মানুষ, আমাদের জীবনে দুঃখ কষ্ট আসবে, সেটাই স্বাভাবিক। কিন্তু দুঃখ কষ্টের মধ্য দিয়েও আনন্দ থাকাটাও ভীষণ একটা দরকার। আর সেটা আমি শিখেছি কিছু কিছু মানুষের থেকে। অবশ্য আমরা সবসময় নিজে থেকে অনেক কিছু শিখতে পারি না। আমরা সবারকে যখন ফলো করি বা দেখি তখনই মনে হয় যে না, আমাকেও বাঁচতে হবে, আমাকেও দেখো একটা মানুষ যদি বাঁচে এত সুন্দর করে, আমি কেন বাঁচবো না? আমার যত দুঃখ কষ্টই থাক, আমাকেও বাঁচতে হবে। তো সেটা মাথায় রেখেই আমি সবসময় চলি। আর আজকের দিনটা ওই যে বললাম একটা স্পেশাল দিন, কিন্তু আজকের দিনে স্পেশাল দিনে আমি তোমাদের সঙ্গে স্পেশাল দিনগুলো শেয়ার করতে পারলাম না, কারণ কিছুটা দুঃখ তো আমার মধ্যেও আছে। তো যাই হোক, সে কথা আর বলে লাভ নেই। কখনো যদি ভবিষ্যতে সেই সুযোগটা কখনো পাই তাহলে তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার হলেও আমি করব। তো আর বেশি নয়, আর কয়েকটা দিন পরেই ঘরে বড় একটা অনুষ্ঠান আছে। সেটাও ভিডিওটা আমি তোমাদের সঙ্গে যতটা সম্ভব শেয়ার করব, কারণ এই সংসারের সব কাজ কর্ম চারিদিকে সামাল দেওয়া আমার নিজেকেই করতে হয়। কারণ ঘরের মধ্যে সেরকম কেউ নেই যে আমাকে সাপোর্ট করবে বা আমাকে হেল্প করবে বা ভিডিও ধরে হেল্প করবে বা আমার রান্নার হেল্প করবে বা আমার একটা কাজ করে হেল্প করবে, সেরকম কেউ নেই। তো সেই কারণে যা কিছু করতে হয় আমার নিজেকেই করতে হয়। আর একা একা সব কিছু সামাল দিয়েও আমি ইউটিউবে ভিডিও করি, আবার ফেসবুকে ভিডিও করি। আমি সব সময় নিজেকে না যত কষ্টই থাক একটু হ্যাপি রাখার চেষ্টা করি। হ্যাঁ, কখনো কখনো মনটা খারাপ হয়, সেটা তো স্বাভাবিক, মনটা তো খারাপ হবেই। আবার কখনো কখনো ঠিক আবার নিজেকে গুছিয়ে নিয়ে সুন্দর করে সব কিছু সাজানোর চেষ্টা করি। তো এটাই তো আমাদের মেয়েদের জীবন, মেয়েদের জীবনে এছাড়া আর কী আছে, তাই না? তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্না কিন্তু আমার অনেক শেষের মুখে, আর এখন একটু অনেক তাড়াহুড়ো আছে। আর রান্না করতে করতে যখন মানে খাওয়া তো হয়ে গেছিলো, পরে না আর ভিডিও শ্যুট করতে ভুলে গেছি যে আমি একটা ভিডিও শ্যুট করে রেখেছি, বাট সেখানে আমি লাস্ট ফিনিশিংটা দেব, তাই লাস্ট পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আমাকে কমেন্ট করে তোমরা জানাও যে চিকেন আর আর হচ্ছে পোলাওটা কেমন হয়েছে। তো যাই হোক, পরবর্তী ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। তো
আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী ব্লগে।